হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা অ্যাডজাস্টমেন্ট নিয়ে, এবং নেক্সট দিনে কিন্তু আমরা ম্যাল অ্যাডজাস্টমেন্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় এটা রয়েছে। দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ক্লিয়ার আছে? চলো এবার তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট নিয়ে আলোচনা করি। একদম সিম্পল, ইজি, ঠিক আছে? এখানে মুখস্থ করার মতন আমার তো মনে হয় না কিছু আছে, বুঝে নেবে জায়গাটা। দেখো, অ্যাডজাস্টমেন্ট মানে কি? অ্যাডজাস্ট করে চলা মানে কি? সমন্বয় করে চলা। তো এটি একটি প্রসেস যার মাধ্যমে ব্যক্তি তার প্রয়োজন, ইচ্ছা এবং পরিবেশের চাহিদার মধ্যে সঠিকভাবে একটা ব্যালেন্স কিন্তু তৈরি করতে পারে। মানুষ সামাজিক জীব, তাই তাকে পরিবার, স্কুল, সমাজ সব জায়গায় বিভিন্ন পরিস্থিতির সাথে কিন্তু খাপ খাইয়ে চলতে হয়। এই যে মানে প্রত্যেকটা জায়গায় একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় তুমি যদি সমন্বয় সাধন করে বা সমন্বয় সাধন না করে বা ব্যালেন্স করে যদি চলতে না পারো, তাহলেই কিন্তু সেখানে ম্যাল অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়, ঠিক আছে? প্রত্যেকটি জায়গায়, তুমি স্কুলে দেখো, তুমি বাড়িতে দেখো, প্রত্যেকটি জায়গায় কিন্তু অ্যাডজাস্টমেন্ট কিন্তু তোমাকে করে চলতে হচ্ছে। তো মনোবিজ্ঞানের দৃষ্টিতে অ্যাডজাস্টমেন্ট হলো এমন একটি মানসিক আচরণ প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়, যে ব্যক্তি তার ইন্টারনাল ও এক্সটার্নাল চাপ বা সমস্যাকে কিন্তু মোকাবিলা করে এবং মানসিক শান্তি বজায় রাখে। যদি কেউ তার পরিবেশের সাথে সফলভাবে মানিয়ে নিতে পারে, তখন তাকে আমরা কি বলবো? যে ওয়েল অ্যাডজাস্টেড পারসন বলবো। এবং অন্যদিকে যে ব্যক্তি মানিয়ে নিতে ব্যর্থ হচ্ছে, তাকে আমি কি বলবো? যে সে কিন্তু সুন্দরভাবে সমন্বয় সাধন করতে পারছে না, তাকে কিন্তু মানে ম্যাল অ্যাডজাস্টেড বলা হচ্ছে। তাহলে সমন্বয় যে যত ভালো সাধন করতে পারবে, তাকে কিন্তু বলা হচ্ছে যে সে একজন ওয়েল অ্যাডজাস্টেড পারসন। তো অ্যাডজাস্টমেন্টের আবার কতগুলো কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। প্রথমত, এটি একটি চলমান প্রক্রিয়া যেটা জীবনের প্রত্যেকটা ধাপে নতুন পরিস্থিতির সাথে মানুষকে কিন্তু মানিয়ে নিতে হয়। দ্বিতীয়ত কি, দেখো, অ্যাডজাস্টমেন্ট কিন্তু কোনো একটা বিষয়ে তুমি আজকে অ্যাডজাস্ট করে নিচ্ছ, সেটা সেখানেই যে শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়, ঠিক আছে? জীবনের প্রত্যেকটা মুহূর্তে এমন এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে কিন্তু আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয়, ঠিক আছে? দ্বিতীয়ত, এটি ব্যক্তি ও পরিবেশের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভরশীল। থার্ডলি, এটি মানসিক স্বাস্থ্যের সাথে গভীরভাবে সম্পর্কিত। ভালো অ্যাডজাস্টমেন্ট মানে কিন্তু ভালো মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ মানে কি? মেন্টাল হেলথের কথা, এই যে এত এই বিষয়টাকে কিন্তু এখন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, এগুলো নিয়ে কিন্তু প্রপার পড়াশুনো রয়েছে। তাহলে যে যত ভালো অ্যাডজাস্ট করতে পারছে মানে কি? সে কিন্তু মানসিকভাবে ততটাই শক্তিশালী। পরিস্থিতি যেমনই আসুক, সে কিন্তু ঘাবড়াচ্ছে না, কিন্তু পারছে অ্যাডজাস্ট করতে। তবেই তো তার, আমি বলতে পারবো সে, তার মেন্টাল হেলথ খুব ভালো রয়েছে, ঠিক আছে? তো এর বিভিন্ন ধরন যেমন রয়েছে ব্যক্তিগত সমন্বয়, নিজের অনুভূতি, ইচ্ছা এবং প্রয়োজনের সাথে মানিয়ে চলা। তারপর হচ্ছে সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট, যেখানে হচ্ছে সমাজ, বন্ধু, পরিবারের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখা। এডুকেশনাল অ্যাডজাস্টমেন্টও রয়েছে, যেটা স্কুল, কলেজ বা পড়াশুনোর ক্ষেত্রে, বা শিক্ষক, এই যে পড়াশোনার যে পরিবেশটা সেটার সাথে মানিয়ে নিয়ে চলা। তারপর হচ্ছে ভোকেশনাল অ্যাডজাস্টমেন্ট, যেখানে নিজের কাজ বা পেশার সাথে মানুষকে মানিয়ে চলতে হবে এবং সেখানেও কিন্তু সুন্দরভাবে কাজ করতে হবে। তারপর রয়েছে অ্যাডজাস্টমেন্ট, এই যে ভালো বা খারাপ হওয়ার পেছনে কিন্তু দেখো অবশ্যই কিছু কারণ থাকে। কেমন কারণ থাকে? যদি পারিবারিক পরিবেশ হয়, তাহলে সেখানে আমাকে দেখতে হবে যে পারিবারিক পরিবেশ রয়েছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট করার মতন একসময় হয়ে ওঠে না। তারপরে কারোর পার্সোনালিটি বা বুদ্ধিমত্তা, আর কি রয়েছে সামাজিক সমর্থন, অর্থনৈতিক অবস্থা। অনেক কিছু কারণ কিন্তু থাকে যে অ্যাডজাস্টমেন্ট কিন্তু সবসময় আমরা করে উঠতে পারি না। তো সেখানে অনেকগুলো কারণ কিন্তু থেকেই থাকে। তো ভালো অ্যাডজাস্টমেন্টের কিছু লক্ষণ হচ্ছে মানসিক স্থিতি, সেলফ কনফিডেন্স থাকতে হবে, সমস্যা সমাধানের ক্ষমতা থাকতে হবে, সবসময় একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু চলতে হবে, তবেই কিন্তু অ্যাডজাস্ট করাটা পসিবল হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, যেটা আমি শুরুতেই বললাম কঠিন কিন্তু একদমই, একটু দেখলে নিজেরাই সুন্দর করে লিখে আসতে পারবে। তো আজকে দেখলাম ভালো ভালো অ্যাডজাস্টমেন্ট করতে পারলে, অ্যাডজাস্টমেন্ট না করতে পারলে ম্যাল অ্যাডজাস্টমেন্ট। নেক্সট দিনে ম্যাল অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।